হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? চলো আজকে একটা মাছ দিয়ে বানাবো ভাবছি। তেলাপিয়া মাছ এনেছিলাম বাজার থেকে, তো সেটা দিয়েই আজকে একটা রেসিপি বানাই। চলো শুরু করি। একটা রেসিপি বানাবো, তো সবার আগে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাছটা নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে। তোমরা খাও তেলাপিয়া মাছ? আমি খাই মাঝে মাঝে। এবার মাছটার জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য দিচ্ছি যে ধনে পাতা, দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিচ্ছি একটু রসুনের কোয়া, আর দিচ্ছি একটু লেবুর রস। এবারে পুরোটাকে আমি বেটে নিচ্ছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেলে আজকে ভাজছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি মাছ। এই দেখো মাছগুলো, দেখো ভাজা হয়ে গেছে, দুদিকটাই ভালো করে হয়ে গেছে। এবার আমি এগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। আমি একটু গোটা সর্ষে দিচ্ছি, অল্প করে দিয়ে দিলাম। এই দেখো যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ধনে পাতা সব দিয়ে বেটে, এটা এবার দিয়ে দিচ্ছি। মশলাটা একটু কষাবো, তারপরে মাছটা দেবো। এবার এর মধ্যে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি খুব সামান্য লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে আর একটু দিতে পারো, যেহেতু আমি ঝাল খাই না, তোমাদেরকে আগেই বলেছি যে আমি একদম ঝাল খাই না, সেই জন্য খুব অল্প পরিমাণে যে স্বাদের জন্য একটু দিই। মশলাটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তোমরা কি এইভাবে কখনো তেলাপিয়া মাছ খেয়েছো? আমার মা তো এর আগে সর্ষে বাটা দিয়েও করতো, এইভাবেও আমরা খেয়েছি, তাই ভাবলাম তোমাদের এইভাবেই একবার দেখাই। এবার আমি এই মশলার বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর কেমন লাগছে তোমরা জানিও আমাকে। আর তোমরাও কিন্তু অবশ্যই খেয়ে দেখো এইভাবে। আমি নুনটা অ্যাড করে দিলাম। এটা পুরো হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা হয়ে গেছে, এটা জাস্ট গায়ে মাখামাখাই থাকবে, এরকমই ভালো লাগে এটা খেতে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, হয়ে গেল তেলাপিয়া দিয়ে ধনেপাতা দিয়ে মাছের ঝাল। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো, লাইক করো আর শেয়ার করো। চলো আবার আসছি পরের ভিডিও নিয়ে, দেখা হবে খুব শিগগিরই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।